হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। তো আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। তো কয়েকদিন ধরে নেটের এত সমস্যা, সেই ক্ষেত্রে ভিডিও দিতে পারছিলাম না। তো এই যে আজকে ভিডিওতে ভয়েস দিলাম, তবে জানি না এই ভিডিওটা আজকে আমি আপলোড করতে পারবো কি না। তার একটা কারণ বলেই তো দিলাম যে নেটের সমস্যা। অনেক দুঃখের বিষয় বলতে গেলে, কারণ কয়েকদিন ধরেই ঠিকমতো ভিডিও দিতে পারছিলাম না। তো এই যে সর্বপ্রথম সকালবেলা উঠেই কিন্তু ওই যে বাসনপত্র এইসবই পরিষ্কার করছিলাম, কারণ রাত্রেবেলা বাসনগুলো ধুয়ে রাখার মতো সময় পাইনি। তো সময় বলতে গেলে ওই যে রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর আর ইচ্ছে করে না। তো এই যে সকালবেলায় আর কি বাসনগুলো ধুয়ে একদম পরিষ্কার করে নিলাম। আর এখন ওই যে বাসনগুলো ধোয়ার পর কিন্তু বেসিনটা সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। তো তো সকাল 6টার থেকে ঘরের কাজকর্মে লেগে পড়েছি। তো উঠেছি একটু আগেই, তো কাজ করা শুরু করেছি আর কি 6টার থেকে। আর এখন কিন্তু 6টা বলতে গেলে অনেক বেলা, কারণ এখন 4:30টার দিকেই সকাল একদম সুন্দর দেখা যায়, ঝলমলে। তো সেটাই আর কি। আর আমার মনে হয় সেটা, ওই জন্যই বললাম যে সকাল 6টা অনেকটাই দেরি হয়ে যায়। তো চেষ্টা করি সকাল সকাল ওঠার, তবে হয়ে ওঠে না, কারণ যেহেতু রাত্রেবেলা অনেক রাত পর্যন্ত ফোন চালাই, তো সেই ক্ষেত্রেই তো সেটা অভ্যাস এখন ভাবছি যে ছেড়ে দেব, কারণ একবারেই তো পারবো না। রাত্রেবেলা ওই 11টা, 11:30, 12টা পর্যন্ত ফোন চালাই। তো ভাবছি সেই অভ্যাসটা একটু একটু করে কমাতে হবে। কারণটা সেটার জন্য আমার সকালবেলা অনেকটা দেরি হয়ে যায় কাজকর্ম করতে। তো এই যে আমি বাসনগুলো ধুয়ে কমপ্লিট করার পর কিন্তু এদিকে চলে আসলাম। এখন আর কি চুলাটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর তারপর এখন এই যে এই জায়গাগুলো সুন্দর করে আর কি ক্লিন করে নেওয়ার পরে কি খাবার বানাবো সেটা ভাবনা চিন্তা করে কিন্তু বানাবো আর কি। তো আশা করছি আই হোপ তোমাদের কাছে আজকে আমার ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। আর ওই যে প্রতিদিনের কাজকর্ম এইসব ছাড়া তো অন্য কিছু আর শেয়ার করতে পারি না তোমাদের সঙ্গে। তারপরেও আশা করছি যে যদি ভালো লাগে তোমাদের কাছে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আর এই যে এখন রুটি করব, যেহেতু সেজন্য এখানে গরম পানি বসিয়ে দিলাম। আর এদিকে দুধটা গরম করে নিচ্ছি। তো এখন আর কি বলবো, গরমের কারণে দুধ নিয়ে আসা বেকার বলতে গেলে। হাফ কেজি বলো বা 1 কেজি বলো, এখন আবার দুধের দামও বেড়ে গিয়েছে। আর ওই নিয়ে এসে যদি দুধগুলো নষ্ট হয়ে যায়, তো সত্যি মনটা না এত বেশি খারাপ হয়ে যায়। তো সেই জন্য ভাবছি এখন থেকে লাল চাই খাবো, আর দুধ চা খাবো না। মাঝে মধ্যে হয়তো বা আনবো, তা আগের মতো আর কি রেগুলার আনবো না, এটাই ভাবছি। কারণ কয়েকদিন ধরে এত দুধ নষ্ট হচ্ছে যে কি বলি আর। নিজের কাছেই খুব খারাপ লাগে, সত্যি কথা যেটা। মধ্যবিত্ত ঘরের বউ হয়ে যদি এভাবে পয়সা করি আমি নষ্ট করি, তাহলে তো কখনোই ভালো হতে পারবো না। কারণ দেখো, একটু যদি হিসাব আর একটু বুদ্ধি করে যদি না চলি, তাহলে সংসার জীবনে কখনোই কিন্তু সুখী হওয়া যায় না। আর আমি এই সংসারের ছোট ছোট অভ্যাসগুলো মেনে চলি বলেই কিন্তু আজকে সংসার জীবনে সুখে আছি। কারণ কি বলো, শুধু এই ক্ষেত্রে না, অনেক ছোট ছোট জিনিসের ক্ষেত্রে যদি একটু হিসেব করে চলো, তাহলে অনেক কিন্তু সংসারের উন্নতি হয় বা হাজবেন্ডকে অনেক হেল্প করতে পারি। কারণটা কেন বলো তো এই কথাটা বললাম, মাঝে মধ্যে এমনও হয়ে যায় যে আমাদের হাতে 10টা টাকা থাকে না। কারণ কারণ আমাদের একটা মানুষ কাজ করে, সেই মানুষের উপর দিয়েই কিন্তু এত কিছু যায়। দেখো, মাস শেষে রুম ভাড়া দিতে হয় এবং বাচ্চার টিউশনির টাকা দিতে হয়। তারপর বাচ্চার পড়াশোনার জন্য তো টাকা পয়সা প্রতিদিনই যাইতেই থাকে। কারণ দেখো, তাকে স্কুল যাওয়া আসার জন্য ভাড়ার টাকা দিতে হয়, এবং টিফিনের জন্য দিতে হয়, এবং বাড়িতে আসার পর অনেক অনেক বাহানা থাকে। কারণ এই দিকের স্কুলের মধ্যে আমি একটা জিনিস দেখি, যেটা খুবই হাতের কাজ দেয়। প্রতিদিন কিছু না কিছু বানিয়ে নিয়ে যেতেই হবে। তো সেই ক্ষেত্রে তাকে প্রতিদিন আমার পয়সা দিতেই হয় এটা ওটা আনার জন্য। কারণ স্কুল থেকে যেহেতু বলে, আবার যদি না দেয় তাহলে তো সমস্যা। তো সেটাই আর কি।
তো সেই জন্য এই ছোটোখাটো জিনিসগুলো না আমি মেনে চলি। কয়েকদিন ধরে পুরোপুরি মানে অনেক দুধ নষ্ট হয়ে যাচ্ছিল। সেজন্য ভেবেছি যে না আর আনবই না এই মুহূর্তে। কারণ হচ্ছে যেহেতু এরকমটা হচ্ছে, তো বেকার আমি পয়সাগুলো কেনই বা নষ্ট করব। আর এখন যেহেতু গরম, তো সেরকম একটা ঠিকঠাকভাবে চাও খাওয়া হয় না, তো সেটাই আর কি ভেবেছি। তো যাই হোক, এই যে এখন কিন্তু রুটিগুলো বেলে নিলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আর এখন আর কি রুটিগুলো একটা একটা করে ভালো করে ভেজে নিচ্ছি। তো আজকে অনেক কয়েকদিন পরেই রুটি করলাম, কারণ হচ্ছে এখন বেশিরভাগটাই সকালবেলা হালকা পাতলা নাস্তাই খাওয়া হয়, যেমন ধরো তোমার চিড়ে মুড়ি বিস্কিট এইসবই। কারণ হচ্ছে রুটি করা হয় না। গ্যাসের এত বেশি সমস্যা দেখা দিয়েছিল মাঝখানে, 3টা মানুষেরই, মানে খেতে পারতাম না এরকম অবস্থা। তো সেজন্যই আর কি কয়েকটা দিন রুটি বন্ধ রেখেছিলাম, করতাম না। তো এখন আর কি আজকে মানে হঠাৎ করে ইচ্ছে হলো যে রুটি করি, তো সেজন্যই কয়েকটা রুটি করে নিলাম। আর হাজবেন্ডের হচ্ছে অনেক দেরি হয়ে গিয়েছিল, তাকে দিয়ে দিয়েছি, সে খেয়ে নিয়েছে। তো তারপর হচ্ছে আমরা মা ছেলেও খেয়ে নিয়ে এই যে এখন কিন্তু আমি ঘরের কাজে আবারও লেগে পড়েছি, মানে বিছানাটা ঠিক করছিলাম। মানে রান্নাঘর থেকে বাইরে হয়ে এখন রুমের দিকে এসে এই যে বিছানা ঠিক করছি। তো পুরোপুরিটাই তোমাদেরকে দেখালাম না, কারণ হচ্ছে প্রতিদিনে এক রকমের ভিডিও দেখাতে একদমই যেন ভালো লাগে না। আর এই শার্ট দুটো হচ্ছে হাজবেন্ড রাত্রেবেলায় প্রেস করে রেখেছিল, তো আমি হচ্ছে ওই যে রাখতে ভুলে গিয়েছিলাম। তো তাই হচ্ছে ভাবলাম না এখন হচ্ছে রেখে দেই, কারণ যেহেতু প্রেস করে নিয়েছে, এটা বাইরে রাখলে কিন্তু খারাপ হয়ে যাবে প্রেসটা। তো সেজন্যই রেখে দিলাম ভিতরে, মানে গডরেজের মধ্যে। আর যা এই যে ছোটো মোটো কাপড় চোপড় রয়েছে যেগুলো রেগুলার ব্যবহার করি, তো সেগুলো আর কি আগের দিন নিয়ে এসে ভাঁজ করে রেখেছিলাম, সেগুলো আর ওই মানে রাখা হয়নি গুছিয়ে, তো সেগুলো গুছিয়ে রাখছি। আর তোমাদের এই সুন্দর কমেন্টগুলো সত্যি আমার খুবই ভালো লাগে। তবে হচ্ছে একটাই দুঃখের বিষয়, কম বেশি সবাই কিন্তু দেখি যে ভিডিওতে মানে কমেন্টগুলো করে বা তাদের নামগুলো বলে, আমি সেটা করি না, জানি না কেন আমার ইচ্ছে করে না। তো এখন থেকে ভাবছি যে আমিও প্রত্যেকটা ভিডিওর মধ্যে 2-3টা আপুর নাম নেবো, বা আপুরা যে কমেন্টগুলো করে সেগুলো করবো, কারণ সবারই দেখি। তো আমারও মনে হয় যে না, আমার প্রিয় আপুরা আমাকে এত ভালোবাসা দেয়, তাহলে তাদেরও একটু আমার ভালোবাসা দেওয়া দরকার ভিডিওর মাধ্যমে। কারণ সবাই তো আর ওই করে না, অনেকে আছে যারা হচ্ছে মানে এমনি হচ্ছে চ্যানেল আছে কিন্তু করে না, তারপরে হচ্ছে আমার ভিডিও কিন্তু দেখি। তো সেটার জন্য তাদেরকেও আমার ভালোবাসা দেওয়ার ইচ্ছা করে, তো সেটাই ভাবছিলাম। আর এই যে এখন কিন্তু সারাদিন কাজকর্ম সেরে নিয়ে আজকে হচ্ছে সেরকম শেয়ার করতে পারিনি। তো রাত্রেবেলা হচ্ছে হাজবেন্ড ভাত খাচ্ছিল, আমার জন্য ইচ্ছে করছিল না, তো ছেলে আর হাজবেন্ডকে আমি ভাত দিয়ে দেবো। আর এখানে হচ্ছে আমি ব্রেড নিয়ে এসেছি, তো ব্রেড আর কি ডিম দিয়ে ভেজে ওটাই আর কি টমেটো সস দিয়ে খাবো রাত্রেবেলা। জানি না এরকমটাই হয়েছে, মানে কি যে খাবো আর কি যে খেতে ইচ্ছে করে না, সেটা যে ওই গরমের যুদ্ধে সেই জন্য নিজেই বুঝতে পারি না। তো আবার হাজবেন্ড বলছে আমি হচ্ছে কি আমাদের খাবো না, তো ছেলের জন্যই করে দিলাম। আর ওইদিকে হচ্ছে আমার জন্য তো ওটা করে রেখেছি, রেডি করে রেখেছি। তো আমি আবার হাজবেন্ডকে বললাম যে রাত্রেবেলা তো সেরকম কোনো তরকারি হলো না, তাহলে হচ্ছে 2 ভাগ করে দিচ্ছি, তুমি এবং ছেলে খেয়ে নাও। সে হচ্ছে বলছে যে না, খাবো না। তো যাই হোক, যেই ভাবা সেই কাজ। আর এই যে এখন হচ্ছে ব্রেডটা এক এক করে আর কি ভেজে নিচ্ছিলাম। জানি না তোমাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে, তবে হচ্ছে এতটুকু বলবো, তোমরা যদি পাশে থাকো তাহলে অবশ্যই ভালো কিছু হবে, কিন্তু তোমাদেরকে ছাড়া কখনোই সম্ভব না। এই জায়গাটা অনেকই কঠিন বলতে গেলে, কারণ দেখো যেহেতু আমি 2টা চ্যানেল হারিয়েছি, আমার মনে না অনেক কষ্ট, তারপরও কিছু করার নেই, কি বলবো। সেই জন্য এই চ্যানেলে আমি মনোযোগ দিয়ে কাজ করতে পারছি না, কারণ ভরসা পাচ্ছি না যে এটার মধ্যে কিছু ভুলভাল হয়ে যাবে, এটাই আর কি। তো তারপরও মনে অনেক জোর নিয়ে আছি এবং দেখি কতদূর যেতে পারি, এবং এটাই আমার কিন্তু একদম শেষ চেষ্টা বলতে গেলে। এরপরে আর হবে না এরকম কিছু যে দ্বিতীয় চ্যানেল খুলবো, আবারও চ্যানেল খুলবো, আবারও ভিডিও দেবো, এরকম ভাবনা চিন্তা মাথার মধ্যে একদম নেই বলতে গেলে, বার করে দিয়েছি। কারণ এটাই আমার শেষ সম্বল, এটাতেই যা হবে হবে, এটাই চিন্তা ভাবনা আমার রয়েছে।
তো এই যে আমার হচ্ছে ব্রেডটা ভাজা হয়ে গিয়েছে, এখন টমেটো সস নিয়ে নিলাম। আর ওই যে রাত্রেবেলা খাওয়া দাওয়াটাও আমি সেরে নিয়েছি, নেওয়ার পর একটুখানি রান্নাঘরের টুকিটাকি কাজকর্ম করে নিয়ে তোমাদের সামনে একটু আসলাম। জানি না কেন ইচ্ছে হলো, সেই ক্ষেত্রেই আর কি ভাবলাম যে একটু রাত্রেবেলা আসি তোমাদের সামনে। আর এই যে এখানে হচ্ছে কিছু খরচা নিয়ে আসা হয়েছিল সাপ্তাহিক বাজার। তো সাপ্তাহিক বাজারগুলো যদি এভাবে বুঝে শুনে একটুখানি করি, তাহলে না মাসের শেষে অনেক টাকা সেভ করতে পারবে তোমরাও। কারণ দেখো, আমি যেভাবে হিসেব করে করি, মানে যতটুকু আমার প্রয়োজন সেটাই নিয়ে আসব, এর বাড়তি কিছুই নেব না। আর এই জিনিসগুলো আমার পুরো 1 সপ্তাহ চলে যাবে, এবং এমনও জিনিস রয়েছে যেগুলো হচ্ছে 15 দিন বা 20 দিন চলে যাবে। যেরকম আমি ছাপ নিয়েছি, এটা কিন্তু আমার 15 থেকে 20 দিনের মতো চলে যাবে আর কি। তো ডাল নিয়েছি এবং মটর নিয়েছি, তারপর চা পাতা এবং ওই যে সাবান নিয়েছি। মানে যেই জিনিসগুলো আমার সাপ্তাহিক লাগে সেগুলাই কিন্তু নিয়ে আসলাম। তো এভাবেই যদি একটুখানি বুঝে শুনে দিনে মুদিখানার বাজারগুলো যদি করা হয়, তাহলে তোমরা দেখবে মানে মাসের শেষে অনেক টাকা তোমরা সেভ করতে পারবে। তো আমি আমার এই ছোট্ট সংসারে এভাবেই একাই বুদ্ধি করে চলি। আর আমাকে পরামর্শ দেওয়ার মতো কেউই নেই বলতে গেলে। আমার সংসারের মানে যেটা করলে ভালো হয় আমি সেটা করি এবং সেভাবেই চলি। সেখানে আমার হাসব্যান্ডও আসেন আমাকে পরামর্শ দিতে যে তুমি এটা করো বা ওটা করো। কারণ সে জানে আমি কখনো বাড়তি কিছু করব না, যেটা প্রয়োজন বা যতটুকু প্রয়োজন সেটাই করব। সেজন্য সে আমার হাতে টাকা দিয়ে দেয়, আর আমি হচ্ছে এভাবে বুঝে শুনে আমার সংসারটাকে চালাই। সেজন্যই কিন্তু সংসার জীবনে অনেক সুখে আছি। তো দেখতে দেখতেই কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে এসে গেলাম। তো আশা করছি তোমরা সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।